তাই বলি, আমার রাজা বাবু কোথায় গেল? আমি চারিদিকে তোমায় শুধু খুঁজছি, আর তুমি এই মন্দিরে বসে আছো। কেন মশাই, রং মাখার ভয়ে? না না, ঠিক তা নয়। আসলে আগের মতো রং খেলা আছে বলে তোমার মনে হয়? রং খেলা ছিল আগে, আর এখন এখন রং খেলা মানে তো নোংরামি করা। সে কে কি করে বা কে কি করলো সে জেনে আমার দরকার নেই। আমি আবির নিয়ে এসেছি আমার কৃষ্ণকে রং মাখাবো বলে। সে তো আমিও নিয়ে এসেছি আমার রাধিকাকে মাখাবো বলে। কিন্তু একটা কথা কি জানো রানী, এই হোলি উৎসব বা হোলি কথা কি কোথা থেকে এসেছে? কেন জানবো না? কৃষ্ণ আর রাধা একে অপরকে রং লাগিয়েছিল, মানে হোলি খেলেছিল। তাই আমরা শ্রীকৃষ্ণের দোলযাত্রার দিন দোলযাত্রা পালন করি, মানে হোলি খেলি। হ্যাঁ, তোমার কথাটা যে মিথ্যে আমি সেটা বলছি না। আসলে এই হোলি বা হোলি শব্দটা এসেছে হোলিকার থেকে। হোলিকা হলো একজন রাক্ষসী, রাজা হিরণ্যকশিপুর বোন। তো রাজা হিরণ্যকশিপু একদিন কি করলেন, হোলিকাকে বললেন তার পুত্র প্রহ্লাদকে নিয়ে আগুনে বসতে, কারণ তিনি প্রহ্লাদকে মারতে চাইতেন। তিনি চাইতেন প্রহ্লাদ তার ভগবান রূপে তাকে পুজো করুক, কিন্তু প্রহ্লাদ তো ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত, তাকেই আরাধনা করতেন। এরপর কি হলো, হোলিকা যখন প্রহ্লাদকে নিয়ে আগুনে বসলো, তখন হোলিকা নিজেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল, আর প্রহ্লাদের কিছুই হলো না। এরপর ভগবান বিষ্ণু নরসিংহ রূপে এসে ওই কোনো এক দিন আর রাতের মাঝে গধূলি সময়ে তার উরুতে ওই হিরণ্যকশিপুকে বসিয়ে তার বুক চিরে তাকে বধ করে। তারপর থেকেই এই জাতি ধর্ম নির্বিশেষে এই হোলিকা বধকেই আমরা সবাই হোলি উৎসব রূপে পালন করি। আমি তো জানতাম রাধা কৃষ্ণ দোল খেলেছিল, তাই আমরা দোল উৎসব পালন করি। না না, তোমার কথাটা যে মিথ্যে আমি এটা বলছি না, কিন্তু প্রত্যেকটা কথার তো একটা ঘটনা থাকে নাকি? যাই হোক, আমারও অনেক কিছু শেখা হলো। চলো এখন আমরা দোল উৎসব পালন করি। চলো। তোমার আমার একটা বালিশ কেবল, হাতের ওপর থাকবে মাথা কেবল, নতুন ভাবে গাইব মোরা দুজন, আবছা কাছে তুমি শুধু আসো। চামড়া যখন অলস হবে, টান হবে না সহজে, আমরা তখনও একই থেকে যাব, চাই লেখা থাক কাগজে। আচ্ছা, আমরা এই এতগুলো বছর প্রেম করছি, তুমি ওই একটা কবিতা ছাড়া আর কোনো কবিতা বলেছো? আসলে কি জানো তো, আমার মনে হয় আমার এই যে কবিতা বা বর্তমান সময়ে যে আমার লেখা কবিতা বা বলা কবিতা তোমার ঠিক ভালো লাগে না, মনে হয় তোমার কষ্ট হয়। চলো আজকের দিনের যে চিত্রপট বা যে রং খেলা এটা তোমায় দেখাই, তারপর তুমি নিজে বিচার করো যে আজকালকার দিনের যে রং খেলা তার মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল। চলো দেখাই। দেখো, এদিকে দেখো, আবার ওই দিকটা দেখো। তুই যাই বলে না কেন ভাই, আজকের দিনটাই যেন একবার অন্যরকম। মদ খাও আর এনজয় করো। মদ ছাড়া মেয়ে ছেলে পাচ্ছ কোথায়? এই শালা একটা বালের জীবন। এ কথাটা না তুই মন্দ বলিস নি ভাই। আজকে যদি একটা মেয়ে ছেলে পেত
তবে আরো এনজয় হলো। আরে শালা পাশের বাড়ির বৌদিগুলোকে যে রং মাখাবো, শালা সব এক একটা ধরে রেখেছে। এই সেদিনকে পাশের বাড়ির বৌদিকে বললাম, শালা বলে কেন আই এম বুকিং, শালা তোর বুকিং এর বুস্টির ইয়ে করি। আসলে কি জানিস তো, আমার এই ভদ্রলোকের ছেলে তো, সেই জন্য কেউ পাত্তা দিতে না। এবার থেকে ধরবো আর করবো। ছি ছি ছি, অসভ্য ছেলে, অসভ্য ভাষা। তুমি এখান থেকে চলো তো রাজা, আমার একদম ভাল লাগছে না। আরে দাঁড়াও, এত তাড়াতাড়ি অধৈর্য হলে হবে? এই বর্তমান দিনের সভ্য সমাজের, সভ্য মানুষের, সভ্য দিনের সভ্য চিন্তাভাবনাগুলো একটু দেখো ভালো করে। না না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর তোমাকে কোনোদিন অপমান করব না। আর তুমি একদম ঠিক কথা বলেছো। এসব পুরোনো দিনের কথা, পুরোনো দিনের কালচার, পুরোনো দিনের ভালোবাসা, বর্তমানে সব কিছুই শুধু মেকি, যার মধ্যে কোনো সভ্যতা নেই, শুধুই নোংরা। আরে ও তো সঞ্চিতা, ও আমার খুব ভালো বন্ধু। তুমি জানো ও খুব ভালো মেয়ে। চলো না ওর সাথে একটু দেখা করে আসি। না না, তুমি যাও, গিয়ে কথা বলো, আমি পরে আসছি। ওকে, তাহলে আমি যাই। এই না 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 না, আরে না, একদম না, অনেক হয়েছে। এরপর রং দিলে কিন্তু একদম ভালো হবে না বলে দিচ্ছি। আজ আমি তোমার সাথে বেরিয়েছি এই না কথাটা শুনবো বলে? আজ আমি কোনো কথা শুনবো না। আজ হ্যাপি হোলি। আরে সঞ্চিতা, তুই এখানে? আরে রানী, তুই? আমি আমার রেজিস্ট্রি করা প্রাপ্ত হবু স্বামীর সাথে রং খেলতে বেরিয়েছি, কিন্তু এনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও, এটা এটা আমার দাদা, আমার বেস্ট ফ্রেন্ড। আমরা হোলি খেলতে বেরিয়েছি। তাহলে এক কাজ কর, তুই তোর বন্ধুর সাথে কথা বল, আচ্ছা। আমি একটু সাইডে গিয়ে সিগারেট খাই, কেমন? আচ্ছা সঞ্চিতা, তোকে আজ আমি একটা কথা বলি। আজকের দিনে সবাই সবার তার হবু স্বামী, নয়তো তার বয়ফ্রেন্ড, নয়তো তার কোনো বন্ধু বান্ধবকে নিয়ে, এদেরকে নিয়ে এনজয় করে। আর তুই কি না তোর দাদাকে নিয়ে বেরিয়েছিস? এই জন্যই তোদের সাথে আমার মিল হয় না। কেন, দাদা কি বন্ধু হতে পারে না? আর তুই তো জানিস আমি বয়ফ্রেন্ড ভালোবাসি না। আর তাছাড়া আজ পর্যন্ত একটা ভালো বন্ধুই পেলাম না, আমার বয়ফ্রেন্ড। যাই হোক, আজ যখন তোর সঙ্গে দেখা হয়েই গেল, হ্যাপি হোলি। যা শালা, কি রে, এই দোল পূর্ণিমায় দুই রাধিকা একসাথে? যা বলেছিস, কৃষ্ণ না আমাদের প্রার্থনা শুনেছে, দুজনের জন্য দুটো রাধিকা। তাহলে চল আমরা দুজনাই একটু দোল পূর্ণিমায় খেলা করি। দোল নয় রে শালা, আরো কত থেকে খেলবো, চল। চল। যাই হোক, আজকে কিন্তু খুব আনন্দ হলো। ওসব ছাড়। এখন বল, বিয়েটা কবে করছিস? এই যদি বলো আজই, কিচ্ছু লাগবে না। আজ এই হোলির দিনে লাল রঙে তোমার সিটে আমি রাঙিয়ে দেবো। এই, আপনাদের কি লজ্জা ঘৃণা বলে কিছু নেই? মদ খেয়ে মাতাল হয়ে ভদ্র মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় আপনারা সেটা জানেন না? এই ভদ্রতা শেখাবে না আমায়। এই আমাদের মতো ভদ্র ছেলে না এই দলাতে একটাও পাবে না। আমরা যাত্রে মাতাল হলো না, তাহলে ঠিক। বিশ্বাস না হয় আজকেই প্রমাণ দিয়ে দিই। মুখ সামলে কথা বলুন। আর একটা কথা বললে না, অসভ্য কোথাকার। আজ এক শুভ দিনে আমি এটা করতে চাইনি, কিন্তু তোদের এই ব্যবহারের জন্য আমাকে এটা করতে বাধ্য হলো। আচ্ছা, তোমাদের লজ্জা করে না এমন একটা শুভ দিনে এরকম মদ খেয়ে মাতলামি করে নোংরামো করতে? আজ তোমরা প্রমাণ করে দিলে যে শুধুমাত্র ওই কৃষ্ণ আর রাধিকা দোল খেলার জন্য এই দোল উৎসব পালন নয়। হোলিকা মারা গেলেও
তার সেই রাক্ষসী প্রভাব আজও তোমাদের মতন কিছু ছেলেদের মধ্যে বিরাজ করছে। ছি, কি হলো এখনো দাঁড়িয়ে আছো যে? বেরো ওখান দিয়ে, বেরো, না হলে কিন্তু থানায় ফোন করবো। অসভ্য কোথাকার। নমস্কার সন্তুবাবু, আমি রাজা। যাই হোক, কখনোই হোলিকা বধ নিয়ে কোনো একটা কথা বলছিলেন মনে হয়। গল্পটা কি আপনার জানা আছে? জানি বলতে ওই একটু আধটু রামায়ণ মহাভারত পড়ার অভ্যাস আছে। আচ্ছা আচ্ছা। ওইসব করেই ওই জানা, তাছাড়া এমন একটা সুন্দর গল্প না জানলে কি হয়। ঠিক। এতদিন পর আমি আমার মতো একজন মানুষ পেলাম যে পুরোনো দিনের সমস্ত গল্প বা সবকিছু জানে। সত্যি আমার খুব ভালো লাগে। তাহলে আমরা সবাই আজকের এই শুভ দিনটা উদযাপন করি। নে সকলে এর থেকে আজকে এই আবির নিয়ে আমরা হোলি উৎসব পালন করব। তাই সকলে মিলে আজ আমরা একসাথে বলি হ্যাপি হোলি।